চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন কেবলই বাকি ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচ। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। কাঁধের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির খেলা নিয়ে জেগেছে শঙ্কা। ভারতকে হারিয়ে প্রথমবার আইসিসির কোনো শিরোপা জয় নিউজিল্যান্ডের। বলছিলাম ২০০০ সালের আইসিসির নকআউট টুর্নামেন্টের ফাইনালের কথা। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। দু দলের ক্রিকেটারই আসর জুড়ে দাপট দেখিয়েছেন ব্যাটে বলে। যদিও এক মাঠেই টুর্নামেন্টের সব ম্যাচ খেলায় ফাইনালে বাড়তি সুবিধা পাবে টিম ইন্ডিয়া। একই সাথে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোর সুখস্মৃতিটা এখনও বেশ তরতাজা ম্যান ইন ব্লুদের। ফাইনালে তরুপের তাস হতে পারেন বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে একাই নিয়েছেন ৫ উইকেট। সাথে লড়াইতে থাকবেন বিরাট কোহলি। ৪ ম্যাচে ১ সেঞ্চুরি নিয়ে ২১৭ রান করেছেন তিনি। তবে ফাইনালের আগে ভারতের বাড়তি সুবিধার বিষয়টি নিয়ে মোটেও ভাবতে রাজি নন নিউজিল্যান্ডের অধিনায়ক, বরং নিজেদের শক্তিমত্তায় নজর রাখতে চান তিনি। মাঠের ক্রিকেটই তাদের একমাত্র লক্ষ্য। তবে কাঁধের চোটে দলের অন্যতম ভরসা ম্যাট হেনরির থাকা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে ৩ ম্যাচে ২ সেঞ্চুরি কল্যাণে ২২৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ২-এ আছেন রাচিন রবীন্দ্র, যার উপরেই থাকবে ব্যাটিংয়ের গুরুদায়িত্ব। আইসিসি ইভেন্টের ফাইনালে এই দুই দল এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে, আর দুবারই শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। এবারও সেই ধারায় বজায় থাকবে নাকি দুবাইয়ে নতুন ইতিহাস গড়বে ভারত, তা ২২ গজের যুদ্ধেই দেখা যাবে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। ২০১৮ সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের ওপর থাকা আর্থিক সীমাবদ্ধতা প্রত্যাহার করেছে ফিফা তহবিলের ব্যয়ে সঠিক তদারকি করতে না পারায় শাস্তির মুখোমুখি হয়েছিল বাফুফে। সেই অনুযায়ী ২০১৮ সাল থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় ছিল সংগঠনটি। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয় বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন, আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।